এই সাদা মেয়েটা কেটে আর এই পিছনে আর এই কালো মেয়েটা মেয়ে কেটে। বাস্তব জীবনে যদি ওরা খুব অবহেলিত, কিন্তু ড্রাইভিং সাজাতে ক্রিয়ারি হিসেবে তুমি হ্যাঁ, মিকি মাউসের জনপ্রিয়তা এর প্রমাণ। আপনি তো আমাকে অ্যাটেন্ড করেছেন তাই না? কিন্তু আমাকে বার করে রেখে আরেকজনকে পাস করেছিলেন কেন? রেস্টুরেন্টের সেলস অ্যাসিস্ট্যান্ট দেখি এমনই আছেন সেখানে আমার। আমি অত্যন্ত দুঃখিত, মাফ চাইছি। আসলে উনি জিনিসগুলো এমনভাবে চাইলেন, তাছাড়া আমার হাতের কাছেই ছিল ওগুলো। সরি। ইনসাল্ট করে মাপ চার কোনো মানে হয় না। আমার কোনো কিছু চাই না, চাই কমপ্লেন বুকটা। অন্যায় করে ফেলেছে, আপনি ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। আপনি কি কমপ্লেন বুকটা দিতে চান না? কেন দিতে চাইব না? একটাও কমপ্লেন নেই, আপনি শুরু করুন। আমাকে বিষয়টাতে নাক গলাবেন। আপনি নাক গলাবেন কেন? কারণ আমার একটা কথা রাখতে গিয়ে উনি আপনার টোপর দিতে পারেন। এখন এই টোপের মুখে দাঁড়ানোটা আমার মরাল ডিউটি। আসলে হাত দিতে আপনি কি করতে চান? আপনি যদি কমপ্লেন বুকে লেখেন তাহলে আমি। আপনি তো ওনার স্পেশাল অ্যাটেনশন পেয়েছেন, ভালো তো বলবেনই। এমন কতজন যে অ্যাটেনশন পায় কে জানে। যে কোনো ভদ্র কাস্টমারই এদের অ্যাটেনশন পেয়ে। ম্যাডাম, আমি বড় আপনার কাছে ক্ষমা চাইছি। কারো কোনো দোষ নেই, আর আমার ডিফেন্সেও কাউকে কিছু করতে হবে না। আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি। কাস্টমার রাগ করে চলে গেলে এখানে আমাদের থাকার অধিকার থাকে না। লিখিত নিয়োগপত্র পাইনি, তাই লিখিত পদত্যাগপত্রের দরকার নেই। ভালো থেকো। দেখলেন, এইচএসসিতে স্টার পাওয়া যায়, ইংলিশে অনার্স করছে, ফার্স্ট ক্লাস অবশ্যই পাবে। এরকম একটা মেয়েকেও চাকরি ছাড়তে হলো। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় না? না, অ্যাপয়েন্টমেন্ট লেটার। তারপর কি খাবে বলো? উষ্ণ না হিম? উষ্ণ। স্যার, কফি। আচ্ছা রকিব ভাই, হ্যাঁ, তোমরা আমার কাগজে লেখো না কেন বলো তো? লেখালেখির কাজ পরে হবে, আগে আমাদের মিশনের কাজ। মিশন? হ্যাঁ, মিশনটা হচ্ছে তোমার বাবা মা, মানে আমাদের খালা খালু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তোমাকে বিয়েতে রাজি করানোর জন্য। Advice to persons about to marry, don't. আমি এই লেখাটা একটু সংশোধন করতে চাই। Advice to persons about to marry, hurry. মানে তোমার বিবাহ বিরোধী সিদ্ধান্তে খালু খালার মনে খুবই কষ্ট। তারা আমাকে বলেছেন আমেরিকায় থাকাকালীন সময়ে তুমি যদি কাউকে পছন্দ করে থাকো, সে যে দেশেরই মেয়ে হোক না কেন, তুমি তাকে বিয়ে করতে পারো, তাদের কোনো আপত্তি নেই। এত দূর কনসেশন করতে রাজি? আচ্ছা দেখো রকিব ভাই, ব্যাপারটা কনসেশনের নয়। হ্যাঁ, কি ব্যাপারটা হচ্ছে ভালোবাসাবাসির। আগে ভালোবাসা, তারপর বিয়ে। বেশ তো, তাহলে কাউকে ভালোবাসতে আরম্ভ করে দাও। আরে ভালোবাসাটা কোনো স্টাইলের ব্যাপার নয়, ভালোবাসা আসে নয়নে নিদ্রার মতো। তো তোমার নিদ্রাটা কখন আসবে জানি না, তবে এখন হ্যাঁ ইনসমনিয়া। একটা ছোট শর্ত আছে, মেয়েটা সাধারণ ঘরের মেয়ে হবে না। এই শর্ত মোটে গ্রহণযোগ্য নয়। কেন? একটা সাধারণ ঘরে একটা অসাধারণ মেয়ে হতে পারে। আমি দেখেছি, আমার কাছে প্রমাণ আছে।
বাবার সাথে চা খাবি। বাবা, আমি চাকরিটা ছেড়ে এলাম। রাখা গেল না বাবা। এক ধনী কন্যা হুকুম তামিল করতে একটু দেরি হয়েছিল, মাফ চাইলাম, উনি মাফ করলেন না, কমপ্লেন বুকটা চাইলেন। তাতে চাকরি আমার এমনিতেই চলে যেত। তার আগে আমি চাকরি ছেড়ে চলে এলাম। তুই ঠিকই করেছিস, যেখানে মান থাকে না সেখানে থাকবার কোনো মানে হয় না। তাছাড়া সামনে তো তোর অনার্স ফাইনাল পরীক্ষা, ভালো করে প্রিপারেশন কর, ভালো রেজাল্ট করতে হবে না? ভালো করে মন দিয়ে লেখাপড়া কর, ভালো রেজাল্ট না করতে পারলে তোর বাবা হাত পাই করবে না। না না, আসলে আসলে আমার একটা লক্ষ্য আছে। আমার খুব ইচ্ছা যে তুই অনার্স ডিগ্রি নিয়ে বিসিএস পরীক্ষা দিবি, ম্যাজিস্ট্রেট হবি। ছোট বলে সমাজে কোনোদিন মান মর্যাদা পাইনি, তুই ম্যাজিস্ট্রেট হলে অন্তত আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে আমি ছোট কিন্তু আমার মেয়ে ম্যাজিস্ট্রেট। ভালো? জি ভালো। কি দেখাবো বলুন? কিছু দেখাতে হবে না, সেদিন বলেছিলাম তাই এলাম বন্ধুদের খবর নিতে। আপনাকে অনেক ধন্যবাদ ভাবুন। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিছু করবেন? হ্যাঁ, কিনবো। তুমি ব্যবসা করছো? আপনি কি ব্যাপার, প্রীতির পাল্লা পড়েছেন বুঝি? না না, পাল্লায় নয়, বলুন মায়ায়। অনেক ধন্যবাদ। বড় দুঃখ, বলে রাখতে পারলাম। সালাম খালেজান। ওয়ালাইকুম আসসালাম। বসো। বেগম, বেগম, দেখো কে এসছে। এ কি খালুজান, আপনি না ধূমপান ছেড়ে দিয়েছেন? হ্যাঁ ছেড়েছি। তবে মুখে পাইপ কেন? ও, ধূমপান ছেড়েছি কিন্তু পাইপ কামড়ানো ছাড়ি। আর এতে কার বড় ক্ষতি হবে না, কারণ টবাকো নেই, ধুঁয়ো বেরোবে না। কামড়ে রেখে লাভ কি? দুধের স্বাদ ঘোলে মেটানো। আর মানে ওই জমিদারি চলে গেলেও জমিদারি চালটা থাকে। দেখো, আইন করে জমিদারির সিস্টেম আবলিশ করা যায়, কিন্তু জমিদারি চাল সেটা কোনো আইনের তোয়াক্কা করে না। ভুলপূর্ণ নই আমরা, বাপ পুরুষের জমিদারি, সে চাল কি সহজে যায়? আসল কথা দেখে বাজে কথা নিয়ে বকবক করছো। আরে বংশ রক্ষা না হলে তোমার জমিদারি চাল যে চুলে যাবে। কারণ ঈর্ষা তার রকিবকে তো সে দায়িত্ব দিয়েছে। শহীদকে রাজি করিয়েছ? খালুজান এখন পর্যন্ত পারিনি, তবে হয়ে যাবে আর কি। আচ্ছা, আমেরিকা পড়ার সময় কোনো মেয়ে? না না না, তা নয়, এ ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। ওকে আমার কথা বলেনি? বলেছি, বলিনি আবার বলেছি। খালাম্মা রাতে শুয়ে চোখের পানিতে বালিশ পেঁচে। সে বলে কি জানেন? বলে চোখের পানি ফেলা এদেশের মেয়েদের এক ধরনের বিলাসিতা, এনজয় ইট। বিয়ে করছি না বলে ফেলছে, আবার বিয়ে করলেও ফেলবে, কারণ তাদের ধারণা তাদের চোখের পানিতে সন্তানের সমস্ত অকল্যাণ একেবারে ধুয়ে মুছে যায়। দেখো, তাকে একটা কথা বল, যে যে কোনো বর্ণের যে কোনো দেশের মেয়ে সে বিয়ে করতে পারে, একটা শর্তে, মেয়েটিকে বনেদি পরিবারের হতে হবে, কোন সাধারণ ঘরের মেয়ে হলে চলবে না। এই কথা বললে সে খেপে যাবে, কারণ সে সাম্যবাদী, মানুষের সমতায় বিশ্বাস। দেখো, আমি কাউকে ঘৃণা করে কথাটা বলতেছিলাম। স্ট্যাটাসের সমতা না থাকলে আর চাল চলনের ভিন্নতা থাকলে অ্যাডজাস্টমেন্ট হয় না।
সংসারে অশান্তি হয়। আমার কথা হলো, তোমার জায়গায় তুমি ভালো থাকো, আর আমার জায়গায় দয়া করে আমাকে ভালো থাকতে দাও। এটা রুচির প্রশ্ন, রিফাইনমেন্টের ব্যাপার, এটা মানতেই হবে। এই যে শুনি, আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল। দেশে এত সমস্যার পাহাড় থাকতে হঠাৎ আমাকে নিয়ে কেন? বিহার কি থামাও, আমার পাঁচ পুরুষের জমিদারি বংশ শেষ হতে চললো, এর চেয়ে বড় সমস্যা আর কি আছে? তোমার জমিদারি তো শেষ হয়ে গেছে সেই কবে, আগে শুধু জমিদারির চালটা, আমার তাও নেই। আই এম ফ্রি ম্যান। হয়েছে হয়েছে, আনকমন কমনার হতে পারলে তবেই তোকে বাহবা দেবো। এখন যা, হাত মুখ ধুয়ে আমরা সব একসঙ্গে বসে চা খাবো। দেখুন ভাই, আমার রুমে এসো। আচ্ছা, তুমি যে সেদিন বলছিলে সাধারণ ঘরে অসাধারণ মেয়ে থাকতে পারে, তেমন কি আছে নাকি? আচ্ছা, বিয়ে পাগল হওয়ার কথা আমার, কিন্তু আমার বিয়ে নিয়ে তোমরা বিয়ে পাগল হলে। খালা খালুটা শুরু করেছেন, তবে পাগল না হওয়ার উপায় নেই। সমাধান, একটা জরুরি সমাধান প্রয়োজন, তাহলে তুমিও ফ্রি, আমরাও ফ্রি। এই যে মশাই, আর কদিন পরে কোন মেয়ে তোমার গলায় মালা দিতে আসবে? আচ্ছা ঠিক আছে, আমিও না হয় একটা মালা হাতে করে কারোর জন্য অপেক্ষা করবো। বুড়ি হয়ে গেলে হ্যাঁ, বাড়াবাড়ি এটা। এটা কি মেধা তোমার বাড়ি? জি, মেধা আমার মেয়ে। এরকম, আমি আইডেন্টিটি পত্রিকায় কাজ করি। আমি কোনো সঙ্গে একটু দেখা করতে পারি? বেশ তো, আসুন। আপনি? জি, আপনার সঙ্গে আমার মিস্ট্রেসে দেখা হয়েছিল। সে অনেকদিন আগের কথা, আপনার এখনো মনে আছে? সেটা ছিল আমার জীবনে একটা বেস্ট রকম দুর্ঘটনা। এত সহজে কি ভুলে যায়? হ্যাঁ, আসলে আমার একটা ভুলের জন্যই দুর্ঘটনা ঘটেছিল। যদি সেটা আমার জন্যই হয়ে থাকে তাহলে আসি। না না, তাতে আপনার দোষ কোথায়? আসলে সেটা ছিল অকুপেশনাল হ্যাজার্ড। আপনি বসুন প্লিজ। বাবা বসুন। হ্যাঁ, আমি দিদির কাছে শুনলাম যে আপনি খুব ভালো রেজাল্ট করেছেন। আমাদের একটা ইংরেজি কাগজ আছে, ওখানে এসব বিষয় নিয়ে লেখালেখি হয়। আমি আপনার এই উচ্চশিক্ষা নিয়ে একটু আলাপ করতে চাই। হ্যাঁ, উনি তোর সাথে উচ্চশিক্ষা বিষয়ে আলাপ করতে চান। উচ্চশিক্ষা বিষয়ে আমি কি বলবো, তবে এটুকু বলতে পারি, আমার বাবা মার ত্যাগের কারণে আমি এতটুকু আসতে পেরেছি। বাবা মার ত্যাগ? হ্যাঁ, আমাকে ভালো স্কুলে পড়াবার জন্য, এতদিন লেখাপড়া করার জন্য তো তারা সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন আমার জন্য। কি বলছিস মা, আমি তো অনেক বেশি পাওয়ার জন্য অল্প একটু ছেড়েছি। আসলে কি জানেন, মেধার জন্যই ভালো রেজাল্ট করেছে। ওর বাবার কাছ থেকে খালি মেধাটাই পেয়েছে, আর কিছু না। আচ্ছা, আপনারা কি নজরুল ভক্ত? ভক্ত মানে? তিনি তো আমাদের প্রিয়তম কবি। বাবাও তো বেশ নজরুল ভক্ত। তাহলে তো আপনাদের সঙ্গে আমার বেশ একটা মিল হয়ে গেল। দেখুন, আমি খুব সাধারণ মানুষ, আপনাদের সঙ্গে কি কবিকে নিয়ে একটু আলাপ করতে পারি? আমাদের সঙ্গে কি আলাপ করবো, আমরাও খুবই সাধারণ মানুষ। সমাজে তো মান মর্যাদা বলে তেমন কিছু নেই, তবে কবি নজরুলই আমাদের কিছুটা মর্যাদা দিয়েছেন, তাই আমরা সবাই নজরুলের ভক্ত। আচ্ছা, আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। না না, তুই বস, আমি চা নিয়ে আসি। কাপ চিয়ার্স। আমাদের
আমাদের পত্রিকা সেকেন্ড ইয়ারে পড়ছে, এই ইস্যুটা খুব ভালো করে বের করা দরকার। সার্কুলেশন বাড়ছে, আর কি স্টেপ নিলে বেশি করে পাঠক আকৃষ্ট হয় সে বিষয়ে আমাদের ভাবা উচিত। কিছু কমিক স্ট্রিচ ছাপলে হয়, ভালো সার্কুলেশন বুস্টার। না, আমার মনে হয় আমরা সত্য প্রকাশে কিছুটা কুণ্ঠিত। সত্যের মধ্যে এক ধরনের চমক আছে। সুমিত ভাই, সত্যের তেমন কোনো চমক নেই, আত্মরই ব্যাপার। আরে কি বলছেন আপনি? ট্রুথ ইজ দি গ্রেটেস্ট সার্কুলেশন বুস্টার। সত্যের মধ্যে চমক থাকবেই। ঘটনার চেয়ে রটনার আকর্ষণ বেশি। না না, আমাদের পত্রিকায় রটনার কোনো স্থান হবে না। আচ্ছা, আমাদের অফিসে ছেলে মেয়ের সংখ্যা কজন? প্রায় সমান সমান, তবে মেয়েরা কিছু কম হতে পারে। দিস ইজ টু ব্যাড। নারী পুরুষের সংখ্যা সাম্য যদি আমরা মেনটেন না করি, তাহলে নারী অধিকার নিয়ে লেখার কোনো অধিকার আমাদের থাকবে না। রাইট। আমি আরো 2-3 জন মেয়েকে অফিস অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবো। ইংলিশ অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে একটা মেয়ে, আমি একটু কথা বলে দেখি। কি বলেন আনিস ভাই? কারণ তুমি হলে গিয়ে কনফার্ম ব্যাচেলার, তবে নারী বিদ্বেষী নও, নারী অধিকারের গোড়া সমর্থক। সুতরাং তোমার প্রতিষ্ঠানের নারী সংখ্যালঘু হতেই পারে না। আসতে পারি মেধাপা? প্রীতি, সরি অনেকদিন আসতে পারিনি। আচ্ছা, তোমাদের স্ট্রেস এখন কেমন চলছে? আর স্ট্রেস না মেধাপা, এবার বোধহয় নর্থ সাউথ একটা ব্যবস্থা হবে। নর্থ সাউথ? সেটা আবার কি? আর যে ভদ্রলোকের জন্য তুমি ওই দিন স্ট্রেস ছাড়লে, সেই ভদ্রলোক এসেছিলেন, আমাদের সঙ্গে ভাই বোনের সম্পর্ক পাতিয়েছেন, বললেন আমাদের একটা ভালো ব্যবস্থা করে দেবেন। আপনার কথাই হচ্ছিল। আরে খুব ভালো হলো, সবার সঙ্গে দেখা হয়ে গেল। তারপর আমাদের খবর কি বলুন? হবে হবে, সব হবে। আমি আজকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? বসো বসো। আমি মধ্যে প্রস্তাবটা জানি। তুই কি জানিস? সব সময় পাগলামি কর। প্রীতি, মেঘা, আমি একটু রান্নাঘর থেকে আসছি। আমার প্রস্তাবটা মেধা আপনার কাছে। আমার কাছে? হ্যাঁ, আপনি চাইলে আমাদের কাগজের সম্পাদকীয় বিভাগে জয়েন করতে পারেন। আমাদের কাগজে আমরা শিল্প, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, পুরাকীর্তি, প্রাচীন প্রবচন এসব নিয়ে গবেষণাধর্মী লেখা ছাপিয়ে থাকি। আপনি তো নজরুলের খুব ভক্ত, আপনি চাইলে ইংরেজি সাহিত্যে নজরুলের প্যারালাল আর কে কে আছেন সেগুলো নিয়ে আপনি লিখতে পারেন। আর 2-3 ঘন্টা কাজ করবেন, আপনার এর পরে কোনো অসুবিধা হবে না। না না, প্রস্তাবটা চমৎকার, গবেষণার জন্য এটা একটা ভালো সাবজেক্ট, কিন্তু আবার কিন্তু বললাম তো, আপনার এমএ পড়াতে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। আসলে ওর ইচ্ছে এমএ পড়ে, আর ওর বাবার ইচ্ছে বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হোক। হ্যাঁ, আমার ইচ্ছে তুই সিভিল সার্ভেন্ট হবি, ম্যাজিস্ট্রেট হবি, আমাদের সম্মান বাড়াবি। এটা কি খুব ছোট কাজ হলো? না, মোটেই ছোট কাজ নয়, অত্যন্ত মহৎ কাজ। কিন্তু উচ্চশিক্ষার সুযোগ যাদের আছে তাদের উচিত উচ্চশিক্ষাটা নেওয়া। আপনি পত্রিকার সম্পাদক, আপনার সঙ্গে তর্ক করা কঠিন। ঠিক আছে, ও এমএ পড়ুক, তবে বিসিএস পরীক্ষাটাও কিন্তু দিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আপনি কাকে জয়েন করছেন? কোথায় জয়েন করছে? ওনার পত্রিকায়। উনি ওনার সুবিধে মতো আমাদের আইডেন্টিটি পত্রিকায় কাজ করবেন, এই পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। আশিক, আমার কি হবে? তুমিও আইডেন্টিটিতে কাজ করবে। চলে এসো এসো, আসো বসো। তারপর কি খবর? খবর তো ভালো। আমার ডেজিগনেশনটা কি হবে? সম্পাদক। সম্পাদক তো আপনি? হ্যাঁ, এখানে সবাই সম্পাদক।
বুঝলাম না। আমি প্রধান সম্পাদক, কারণ সকল রকমের দায় দায়িত্ব আমাকে বহন করতে হবে। অন্য সবাই সম্পাদক, সিনিয়র জুনিয়র আছে, কাজ ভাগ করা আছে বিভাগীয় সম্পাদক। এতে দায়িত্ব বাড়ে। তাহলে আজ থেকে আমিও সম্পাদক হয়ে গেলাম। আর আমার কাজ কি হবে? তোমার কাজ হবে প্রতিদিন যা চিঠি আসবে, ব্যক্তিগত চিঠিগুলো বাদে সবগুলো চিঠি খুলবে। খুলে জরুরি যে সমস্ত চিঠি আছে তাতে জরুরি মার্ক করে যাদের টেবিলে পাঠিয়ে দেবে। একটা অল্প সময়ের কাজ, বাকি সময় কি করবো? পরীক্ষা পড়া করতে হবে না? অফিসে এসে পরীক্ষা পড়া করবো? আমি কি ভুল শুনছি? একদম ঠিক শুনেছে। পরীক্ষা শেষ হলে তারপরে পুরো সময় কাজ করতে হবে। একটা কথা জিজ্ঞেস করতে পারি? ওই যে ওটা, ওই লেখাটা, ওটা কি আপনার স্বকৃত বিজ্ঞাপন? না, খালি তো বিশ্বাস। সার্বজনীন কোনো সত্য ওটাতে নেই। আমি তো ওটা সবাইকে মানতে বলছি না। আপনার যদি বিয়ের পক্ষে কোনো যুক্তি থাকে আপনার টেবিলে লিখে রেখে দেবেন। পাগল। আচ্ছা, আমার লেখাটা কি দেখা শেষ হয়েছে? ঠিক আছে, ওটা আমাকে এখন দিয়ে দিন। আমি আজকে একটু আগে যেতে চাচ্ছি। যেতে পারবো? ইউনিভার্সিটি যাবো। থ্যাংক ইউ, ইউ আর টু গুড। আরে এসে এসো। তারপর আগে দেখিনি তো। কাকে? এই যে এখন বলতে দেখলাম। ও মেধা, আমার সঙ্গে নতুন জয়েন করেছে। মেধা? তুমি নামের সঙ্গে চেহারা বেশ মিল আছে। ভীষণ ব্রাইট, ভীষণ মেধাবী। তুমি বলছো? ইউ আর টু গুড। বাট টু ব্যাড। বুঝতে খালাম না, ব্যাপারটা মনে হয় অনেক দূর করিয়েছে। শুনছি এখন সুরিজের অফিসে কাজ করছে। এমএ পড়ছে এবং অবসর সময়ে সুরিজের অফিসে পার্ট টাইম কাজ করছে। কই শুনছো? এদিকে এসো। বসো। ওই যে অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে মেয়েটা, সে নাকি সুরিজের অফিসে চাকরি নিয়েছে। নিয়েছে নয়, সুরি ডেকে এনে কাজ দিয়েছে। ভালোই হলো। ভালো? ভালোটা কি? ভালো নয়, ছেলে তোমার ধনুক ভাঙা পণ করেছে। এখন তো মনে হচ্ছে মত পাল্টাবে। হ্যাঁ, তোমার বংশ রক্ষাও হবে, আমার তো ভাবতে আনন্দ হচ্ছে। আচ্ছা তোমার হলোটা কি বলো তো? বাহ, ছেলে তোমার বিয়ে করবে না, তুমি বংশ রক্ষার জন্য অস্থির। ঈশা তার রকিবকে পাঠিয়েছ তাকে রাজি করাবার জন্য। ওরা বলছে বিয়ের একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আর আমি খুশি হব না? এখন আমাকে কি করতে হবে? বাজি পোড়াবো, পটকা ফোটাবো, ব্যান্ড বাজাবো? সেসব তো সবই হবে, কিন্তু তার আগে কথা পাকাপাকি তো করতে হবে। হ্যাঁ, কথা পাকাপাকি করো, পোক্ত কথা বলো, পোক্ত। সব হবে, সে তো তুমি গেলেই। ও, এই সম্পর্ক নিয়ে আমি যাব? বলো কি? রকিব যাবে? ঠিক আছে, রকিব আর এসবকে আমি পাঠাবো। সুরির আমার খালাতো ভাই, ওর ভাবি। আর সুরির তো মনে হয় আপনাদের বাসায় প্রায় আসে, তাই না?
জি, দু একবার এসেছে। আসলে আপনাদের সঙ্গে শরীরের ঘনিষ্ঠতায় আমরা খুব খুশি। আচ্ছা, ওই শরীর সম্পর্কে আপনাদের কেমন ধারণা? খুব ভালো ছেলে, তরুণ সাংবাদিক, যে বেশ উদারমনা, খুব উচ্চ শিক্ষিত, আমেরিকা ইয়েল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে। জি, সেই জন্যই তিনি আমার মেয়ের উচ্চশিক্ষার ব্যাপারে খুব উৎসাহ দিচ্ছেন। মেধাও তো তাই বলছিল না? আচ্ছা, উনি কি বাড়িতে আছেন? কে? আপনি? ও মেধা না, পত্রিকা অফিসে গেল। ও আচ্ছা আচ্ছা। আসলে আমরা একটা শুভ প্রস্তাব নিয়ে এসেছিলাম। মানে সুনীল আপনাদের মেয়েকে খুব পছন্দ করে, আর আমার ধারণা আপনারও নিশ্চয়ই সুনীলকে খুব পছন্দ করেন। আমরা কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। এটা তো খুব খুশির খবর। এতে তো আমাদের আপত্তির কিছু থাকার কথা নয়, তবে মেধার মতামতটা একবার জানতে হয়। আর তাছাড়া সুনীলের পারিবারিক পরিচয় জানা দরকার। তা তো নিশ্চয়ই, পরিচয় তো অবশ্যই জানবেন। আসলে সুনীলের বাবা নিজে আসতেন, তো মানে আপনাদের মতামত সম্পর্কে একটু আভাস পেলেই ওনারা নিজে এসে সমস্ত কথা পাকাপাকি করে যাবেন। খালেদান জাহানাবাদ স্ট্রিটের শেষ জমিদার সৈয়দ আফতাব জাহান। এখন জমিদারি নেই, কিন্তু ওনাদের এখনো অনেক খাস জমি জমা আছে, আর দুটো ইন্ডাস্ট্রি চালু আছে। খালাম্মা জমিদার বংশের। আচ্ছা, ওনারা খুব বড় লোক। জি। আচ্ছা, আপনারা আমাদের সঙ্গে তামাশা করতে আসেননি? তামাশা? কেন তামাশা বলছেন কেন? এতে তামাশার কি আছে? আর এগুলো কি তামাশা? না, তামাশা বলছি এই জন্য যে আমি খুবই সাধারণ ঘরের মানুষ, আর আপনারা প্রাচীন জমিদার বংশ। আমি কোনো মিল নেই, সমস্তটাই গরমিল, তেল আর পানি আর কি যে বলেন! ওই গরমিলের কথা ভাবলে সুনীলের বাবা মা আমাদের কি দিয়ে আপনাদের এখানে বিয়ের প্রস্তাব পাঠাতেন না। আপনি খামোখাই ভাবছেন যে বিয়ে হলে তারা ভীষণ খুশি হবেন। কিন্তু আমি খুব দুঃখিত, আমাকে সবিনয় বলতে হচ্ছে যে আমি খুশি হতে পারছি না। অবশ্য নিয়ম মাফিক আমার বলা উচিত ছিল যে আমার কি সৌভাগ্য, মরার জোর, কিন্তু আমি আসলে মানুষটা নিয়মের বাইরে। আমি জানি না আমার মেয়ে মেধা এ ব্যাপারে কি বলবে, তবে আমার মনে হয় সেও সবিনয়ে তার অপারগতার কথাই জানাবে। তাহলে এটাই কি আপনাদের একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত? আপনারা এই প্রস্তাব গ্রহণ করলেন না? জি না, আপনার ভাই শরীর খুব ভালো মানুষ, তিনি এই প্রস্তাব না করলে তার সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা বজায় থাকবে। আর তাছাড়া যে পানিতে কুমির থাকে সে পানিতে না নামাই আমাদের নীতি। তাহলে আমরা আসি। প্লিজ, এক কাপ চা খেলে খুব খুশি হব, মানে ভাববো যে আপনারা রাগ না না, রাগ করবো কেন? আপনাদের মেয়ে তবে কিঞ্চিত ব্যথা পেয়েছি, আর বুঝতে তো পারছেন ব্যথা নিয়ে তোর খাওয়া দাওয়া চলে না। চলি, চলো। ওনারা কিন্তু রাগ করে চলে গেলেন। আমার কিছুই করবার নেই, পরে কি হতে জানি না, তবে আমার মনে হয় যে পরে অশান্তি হওয়ার চাইতে প্রথমে মনে কষ্ট পাওয়া অনেক ভালো। কিন্তু শরীর কি আর এ বাড়িতে আসবে? আমার কিছুই করার নেই, যাদের কাছ থেকে সারা জীবন অপমান পেয়েছি তাদের কিংবা এত বেশি বিশ্বাস করি কি করে?
বাবা প্রস্তাবটা গ্রহণ করেননি। সাধারণ লোক এই প্রস্তাব প্রত্যাখ্যান করার চেষ্টা করেছে। এমন উদ্যোক্ত আমার কথা বলেনি। বলেছি আপনার পরিচয় জেনেই তো রাজি হলো না। জমিদারি আমার চলে গেছে বলে আমি চুপ করে গেল। এই তোমার জন্য আমাকে অপমান হচ্ছে, তোমার জন্য। সাধারণ হলে কি হবে, লোকটা পেয়ে যাচ্ছে, এগুলো শুধু নিয়ে গেছিলাম। ঠিক আছে, আমি যাব। এখন আর তুমি যেতে পারবে না। আমি গিয়ে দেখবো আমার সামনে লোকটা কত বড় তেল দেখায়। কিন্তু লোকটাকে দেখার আমার কৌতূহল। খালিয়ান, লোকটা তেজি এবং জেদি। আমার মনে হয় আপনি রাজি করাতে পারবেন না। তাকে হবে, এটা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। সাধারণ লোক আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, আর আমি মুখ বুঝে বসেছি। এবার তুমি কি করবে? আমি তাকে প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করব, এবং শুধু তাই নয়, আমি তাকে ক্ষমা চাইতেও বাধ্য করব। তা যদি পারো আমি যাব। বাই বাই। মেধা, বাবা আমি দেখেছি। হ্যাঁ বস। কি ব্যাপার? আচ্ছা, সুরিদের সঙ্গে কি তোর কোনো কথা হয়েছে? কোন বিষয়ে? এই তোদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে। ব্যক্তিগত সম্পর্ক? আমি কিছু বুঝে উঠতে পারছি না বাবা। তুমি বলো। এই সুরিদের খালাতো ভাই ভাবি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। কি বিয়ের প্রস্তাব? না, তুমি সব কি বলছো? হ্যাঁ রে, একেবারে গহনা নিয়ে তোদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। কিন্তু তুমি তো কনফার্ম ব্যাচেলার, অফিসে সবাই জানে তুমি বিয়ে করবেন না। সেটাই হোক, কিন্তু আমি তাদের এই প্রস্তাব গ্রহণ করিনি। আমি বলেছি যে আমাদের দুই পরিবারের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান একেবারে দুই মেরুতে, আর বড় লোকের বাড়িতে মেয়ে দিয়ে দিয়ে যাতে উঠবার কিন্তু নিম্নতা অন্তত আমার নেই। আমি তো ভুল করেছি মা। না বাবা, তুমি মোটেই ভুল করনি, তুমি ঠিক কাজ করেছো। বাবা, আমরা কি চিরকালই বড় ব্যক্তির অনুগ্রহের প্রার্থী হয়ে থাকবো নাকি? কিন্তু শরীর তো খুব ভালো ছিল, ওই আমাদের আঘাত দেওয়া উচিত না। প্রস্তাবটা তার নয়, সেখানে আঘাত পাবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল পত্রিকা অফিসে গেলেই জানতে পারবো তার কথা। শরীরের বাবা এসেছিলেন? না, শরীরের বাবা বিরাট বড় লোক, তার তো আসবার প্রশ্নই ওঠে না। অবশ্য তিনি আসলেও আমি ঠিক এক কথাই বলতাম। না বাবা, আমি তোমার মেয়ে, তোমাকে নিয়ে আমি গর্ব করি বাবা। তারপর মানে একটা বোনাফাইড অন্যায় করে ফেলেছি। রেখে খুলে বল, বলো। তোমাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। মেধাদের বাড়ি গিয়েছিলাম। খুব অন্যায় করেছে, ঘটনাটা খুলে বল। আচ্ছা মানে খালা খালি ভালো না, তুমি মেধাকে তোমার অফিসে চাকরি দিয়েছো, তার জন্য নিশ্চয়ই তোমার একটা ভীষণ দুর্বলতা। সেই ভেবে তারা তো ভীষণ খুশি। আমাকে বললেন যে তোমরা গিয়ে মেয়েদের বাড়িতে গিয়ে ব্যাপারটা একটু কাজ করে এসো। ব্যাস চলে গেলাম। কি বুঝলে? বুঝলাম হার্ড না, বাবা ভীষণ শক্ত লোক। নিজের মেয়েকে
কিছুতেই বড় লোকের সঙ্গে শাড়ি দেবে না। খুব ভালো, তোমাদের এরকম একটা গুতো খাওয়ার দরকার ছিল। সারা জীবন জিহা শুনেছো, এবার না শোনার অভ্যেস করো। আর ঘর তালিকা একটু ঠিক জায়গায় করতে। ঠিক জায়গায়? হ্যাঁ, ঠিক জায়গায়। আচ্ছা, তোমরা একটু যাবে এখন? ঠিক আছে, ঠিক আছে। চল, পরে এসে কিন্তু বিস্তারিত চল। জি স্যার। মেধাটাকে সালাম দাও। দেখেছেন? ও হ্যাঁ, ওই ব্যাপারটা হলো, প্রথমত এই সংখ্যায় লেখাটা খুব ভালো হয়েছে, আর দ্বিতীয়ত আপনি তো আমার উপর রাগ করছেন। কেন রাগ করবো? কেন রাগ করেননি? বাঁচা গেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, আবার চলে এলাম, এবার একেবারে খালাম্মা খালাজানকে সঙ্গে নিয়ে। আসুন আসুন। ইনি হচ্ছেন সুরীরের বাবা, আমি সুরীরের মা। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি সৈয়দ আফতাব জাহান, আর ইনি হচ্ছেন আমার বেগম জিগার জাহান। আপনারা কষ্ট করে এসেছি, আমরা আপনার অসুবিধা না থাকলে আমরা একটু বসে কথা বলতে চাই। নিশ্চয়ই, অসুবিধা থাকবে কেন? আসুন আসুন। মেহরবানি। মেহরবানি। আমরা আপনাদের হয়তো ঠিক মতো সমাদর করতে পারবো না, কিছু মনে করবেন না। না, ও নিয়ে আপনি ব্যস্ত হবেন না। ওই খাতির যত্ন সমাজের জন্য আমরা আসিনি, আমাদের ছেলে আসে সেই সুবাদে আসা, কেবল জানাশোনা, অন্য কোনো উদ্দেশ্য নেই। সেটা আপনাদের অনুগ্রহ, আমরা আপনাদের আনতে পারতাম না। আপনি বিব্রত হবেন না, আসলে আমরা কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করে চলে যাব। আচ্ছা, আমি সেদিন আপনাদের বাড়িতে আসিনি, যেটা আপনি উল্লেখ করেছিলেন। আচ্ছা, আমি তখন যদি আসতাম তাহলে কি আপনি প্রস্তাবে রাজি হতেন? বেয়াদবি নেবেন না, আপনি আসলেও আমি সবিনয়ে আমার অক্ষমতাই প্রকাশ করতাম। আমার জমিদারি চলে গেছে সেজন্য না, সেজন্য নয়, মানে আপনাকে কোন রকম অবহেলা করবার জন্য নয়, আমাদের আত্মরক্ষার জন্য। আসলে কথায় বলে যে হাতি মূল্য লাখ টাকা, জমিদারি চলে গেলেও জমিদারি মেজাজ মসজিদ তো থেকেই যায়। আচ্ছা, আমার জমিদারি মেজাজ মসজিদ থাকলে আপনার অসুবিধা কোথায়? আপনাকে বেয়াই বলে ডাকলে আপনি সংকুচিত হবেন না, আপনার বাড়িতে গেলে আপনি জড়সড় হয়ে থাকবেন? না, তা অবশ্য নয়, মানে আপনার সঙ্গে সম্পর্ক হলে আমি কোনো কারণে সংকুচিত হতাম না বা জড়সড় হয়ে থাকতাম না। আপনি নিশ্চয়ই এবারে আমার স্ত্রী। আপনারা গরিবের বাড়ি এসেছেন, একটু কিছু যদি মুখে বসুন। গরিব গরিব বলে এত সংকুচিত হচ্ছেন কেন? আমরা কি এখনো পর্যন্ত এমন কিছু বড়াই করেছি? এটা বোধ হয় দারিদ্রের বড়াই। তাহলে দারিদ্রের বড়াই হয় কি বলেন খালুজান? বাহ, খুব বুদ্ধিমানের মতো কথা বলেছেন, একেবারে অরিজিনাল থিঙ্কিং। অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়া এমন একটি রত্ন যার ঘরে আছে, তারা গরিবতে যেমন কোন দুঃখে। তো ভালো কথা, আপনার মেয়েটি কোথায়? কি নাম তার? মেধা। ও একটি পত্রিকা অফিসে গেছে, ওকে দেখতে এসেছিলাম, দেখা হলো না। আপনাদের বিরক্ত করবেন না।
চা এনেছেন, চা খেয়ে চলে যাবো। আমার তিনি হচ্ছেন সুরভের বাবা, মা, ভাই, খালাতো ভাই, শোনা কাছে। আর আপনাদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে খুব খুশি হলেন। আপনারাই আসবেন আমাদের বাড়িতে, কোনো স্বার্থ নেই, সত্য নেই। আসবেন কিন্তু আপনারা সবাই আমাদের বাড়ি। আচ্ছা তাহলে চলো, না ধন্যবাদ। আসি না, চলুন, হ্যাঁ চলুন, চলুন। ওরা যে সত্যি বড় মনের মানুষ তা প্রমাণ করে গেল। দিমাগ দেখালো না, অহংকার করলো না, ঠিক আপন জনের মতো ব্যবহার করে গেল। উল্টো আমরাই ওদের অপমান করেছি। অপমান কোথায় করেছি? যা সত্যি তাই বলেছি। ওরা যে চিরকাল আমাদেরকে অপমান করছে সেই কথাটাই বলেছি, অপ্রিয় সত্য কথা। কিন্তু ওরা তো আমাদের অপমান করেনি, যথেষ্ট সম্মান দেখিয়েছে। মেধাকে মনে প্রাণে চেয়েছিল, তা মানে নিজেরা আবার আসে। মায়ের মন অমনি বলে পানি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, আমি একদিন ওদের বাড়ি গিয়ে ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো। হ্যাঁ, তুমি একা যাবে কেন? আমিও যাব, নানান রকম পিঠে বানিয়ে নিয়ে যাবো। তোমার ওই সমস্ত পিঠে দিতে ওরা খায় না, বুঝেছ? অবশ্য আমাদের জন্য মেধার একটা ভালো সম্পর্ক নষ্ট হবে এটাও ঠিক নয়। তুমি মেধার মনের ইচ্ছাটা জেনে নিও। আমি জন্ম দিচ্ছি কোথাও তোমাদের অনাদের আর আমার সমাজের হবে, সেটা আমি খুশি মনে নেবে। এটাই তুমি বলছো বাবা? বাবা, আমার শিকড় আমি জানি। আমাকে লেখাপড়া শিখিয়েছে অমানুষ হবার জন্য নয়। হ্যাঁ, শরীরটা বেশ ভালো, তোমাদের তোর আপন না। আমাকে ভুল বুঝিস না মা, আসলে আমার মধ্যে সারাক্ষণ একটা যুদ্ধ চলছে। শরীর এত ভালো ছেলে, এমন প্রিয়জন, অথচ উপর তোমার মানুষের কথা যখন ওঠে তখন আমার চোখের সামনে আমার বাবার চেহারাটা ভেসে ওঠে। সব ক্ষোভগুলো নতুন করে জেগে ওঠে। কিন্তু শরীর তো সেই উপচারের মানুষ না, তাদের এই আক্রোশ দেখে কোনো লাভ হয়নি। তাদের মনে কষ্ট দিয়েছে, নিজেই মনে মনে কষ্ট পাচ্ছে। হয়তো তোমার কথাটাই ঠিক। আসলে আমি আজন্ম এই কষ্ট লাঘব করে এসেছি, কিন্তু আমার কষ্ট আমি তোর উপর চাপাতে চাই না মা। তুই তোর জীবনটা তোর মতো করে ঘুরে নে। ভদ্রলোকে পেয়ে যাচ্ছে সত্যি, আমার মুখের উপর বলে দিলেন যে আমি নিজে গেলেও তিনি প্রস্তাবে রাজি হতেন না। অনেক দুঃখে কথাটা বলেছে। হ্যাঁ সত্যি, তার এই গ্রিপ ক্লাস দীর্ঘদিন ধরে সামাজিক অবিচারের শিকার। তবে হ্যাঁ, রুখে দাঁড়াবার মতো সাহস তার আছে। কিন্তু আমি সৈয়দা জিগার জাহান বলছি, অনেক দেরিতে হলেও আমার ছেলে ঠিক ডিসিশন নিয়েছে। কিন্তু তোরা বাড়ি হয়ে অপমানটা সহ্য করেছে, নিজের অপমানিত হয়েছ,
আমাকে উপহাসের পাত্র বানিয়েছো। আমার সুরভের অফিসে তোর আর কাজ করা ঠিক হবে না। ওদের কথা রাখা গেল না, মান রাখা গেল না। ওদের কাছ থেকে মাসে মাসে অতগুলো টাকা নিবি কোন মুখে? হ্যাঁ, আমি তাই ভাবছিলাম। না, যদি পরিস্থিতিটা ওনার সৃষ্টি করেছে, আচ্ছা ওরা খারাপটা কি করেছে শুনি? সম্বন্ধের প্রস্তাবটা কি কিছু অন্যায়? ওই যে ম্যাট্রিক পাস সদরু, ও তো আমাদের সাথে কুটুম্বিতা করতে চায়। ওরা প্রস্তাব দিয়ে ভাবাই যায় না, আমরাই আমাদের বোঝানা উঁচু করে থাকলাম। আর এখন ওদের কাছ থেকে এতগুলো টাকা নিতে তোর নাক কাটা যাবে না? ওখানে কাজ করব না। আপনার চিঠি। অত্যন্ত বেদনার সঙ্গে আপনাকে জানাচ্ছি যে অনিবার্য কিছু কারণবশত আমার পক্ষে আর আইডেন্টিটিতে কাজ করা সম্ভব হচ্ছে না। আমি একটা সুন্দর উচ্চমানের পত্রিকায় কাজ করার সুযোগ পেয়েছিলাম, এই জন্য চিরকৃতজ্ঞ থাকব। আশা করি মার্জনা করবেন। একে মেধা। আসতে পারি? অসময়ে আপনি? হ্যাঁ, একটু অফিসের কাজ। চমৎকার তো, দারুণ সৌন্দর্য সুষমা। দাঁড়ান, আর একটা ছবি তুলে। মেধা আছে? একটু কথা ছিল। হ্যাঁ আছে, এসো। তুমি বসো, আমি মেধাকে ডেকে দিই। এই আপনার পদত্যাগপত্র। দেখুন, কোর্টের ভার্ডিক্ট বা রুলিং এর প্রয়োজন নেই। খুব সাধারণ নিয়মেই চাকরি ছাড়ার জন্য 1 মাসের নোটিশ দিতে হয়। আমি কি কিছু বলতে পারি? কি বলবেন? দেখো বাবাজি, আমরা বড় সাধারণ মানুষ, বড় বড় স্বপ্ন দেখা আমাদের সাজে না। দেখুন, ঘটনাটা ঘটেছে আমার বাবা মার সঙ্গে, আর সেটা তো মিটেও গেছে। আমার বাবা জমিদার ছিলেন, সেলামি নিতেন, তার আক্কেল সেলামি দিতে হলো। জমিদারি প্রথা তো উঠে গেছে সেই কবে। আমার জন্ম হয়েছে জমিদারি প্রথা উঠে যাবার পরে। আমার জন্ম সাধারণ মানুষের ঘরে। আমার সঙ্গে এইসব জাত নিয়ে বদজাতি কেন? আচ্ছা, আমি কি কিছু বলতে পারি? বলার কিছু না থাকলে বলবেন। হ্যাঁ, বলার কিছু না থাকলেও বলবো। এতক্ষণ আপনি বলেছেন, আমরা শুনেছি, এখন আমি বলবো, আপনি শুনবেন।
না, কিছু বলবো না, কিছু আর বলার নেই। তবে এটুকু জেনে যান, আপনার আইডেন্টিটি কারণে কাজ করতে পারবো না। কেন করতে পারবো না সেটা আপনার জানা উচিত। ঠিক আছে, করবেন না। তবে আপনার প্রিয় কবিকে নিয়ে একটা খুব ভালো কাজ করছিলেন, কাজটা শেষ হলে খুব ভালো লাগবে। আশা করি কালকে অফিসে যাবেন, সকালে গাড়ি পাঠিয়ে দেবেন। আসি। ছেলেটাকে খুব ভালো লাগে, যদি আমার একটা ছেলে থাকতো। ধন্যবাদ, আমি ইউনিভার্সিটি যাচ্ছি। আমি আপনাকে পৌঁছে দেবো। আপনার চারদিকে অনেক কৌতূহলী দৃষ্টি, হতে আসুন। কোথায় যাবেন? ভয় নেই, মেধাটা করবো না। সেটা কি সুবিধার জন্য প্রশংসনীয় কাজ হবে? আচ্ছা, আপনি হাকিম হবেন খুব ভালো কথা, কিন্তু বাংলাদেশ দণ্ডবিধির কোন ধারায় আমাকে আসামি করা হচ্ছে? কোন আইনজীবীর কাছ থেকে জেনে নেবেন। আমার মামলা আমি নিজেই চালাবো। চালান। আমার বাড়ির একটা প্রস্তাব আপনার বাড়ি থেকে রিজেক্ট করেছেন, আমি আপনার কোর্টে আপিল দায়ের করলাম। রায় দিন। আপিল খারিজ। সমস্যা রাখুন তো, আমাকে যেতে দিন। এটা তামাশা নয়তো কি? আপনাকে নিয়ে তুল কালাম কাণ্ড হচ্ছে আর আপনি দূর থেকে তা উপভোগ করছেন। না, আমার অজান্তেই আমার মত পাল্টে গেছে। দেখলাম ভালোবাসারই জয় হয়। বুঝতে পারলাম ভালোবাসার পরাজয় হয়। এই হার আমি মেনে নিলাম। বলুন, আপনাকে কোথায় পৌঁছে দেবো? যেখানে খুশি। আমি কিন্তু ভাবছিলাম অ্যাক্সিডেন্ট করবেন। করুন, আপনাকে নিয়ে আপত্তি নেই। প্রথমে কোথায় যাব? তোমাদের বাড়ি না আমাদের বাড়ি? যেখানে খুশি। এখন যাব না পরে যাব? যখন খুশি। দুই মেরু যেখানে এক হয়ে গেছে, চলো সেখানে যাই। যাও।